আল্লাহর হাবিব বলেছে, একটু আগে যেই মানুষটা উটটা হারিয়ে ফেললো, উটের পিঠে তার সব কিছু ছিল, হারিয়ে সে বিচলিত হয়ে গেল। যখন উটটা ফিরে পেল, তার চেয়েও বেশি খুশি হয়ে গেল। খুশি হয়ে সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এত বেশি খুশি হয়েছিল সেদিন এই হারিয়ে যাওয়া উটকে ফিরে পেয়ে। আমার নবীজি বলেছে, উম্মত তোমরা যখন তওবা করো, অপরাধ করার পরে যখন তোমরা ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই হারিয়ে যাওয়া উট ফিরে পাওয়ার পরে যত খুশি হয়েছে, ওই উটের মালিকের চাইতেও বেশি খুশি হয়ে যায়। যে ক্ষমা চাইতে যে যদি একটা ফোঁটা চোখের পানি যদি তোমার চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ে রে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কথা দিয়েছে, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানাই দেন। বেশি না দাদা ভাই, মাত্র এক ফোঁটা চোখের পানি, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তোমার এই চোখের কোনো দিক বেয়ে বেয়ে পড়তে পারে গো, ও চান্দিনা মধ্যম তোলার আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার বোনেরা, হৃদয় খুলে শোনো, আমার নবীজি বলে দিয়েছে, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এখানে ক্ষান্ত নয়, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে, আল্লাহ আমি তোমার বান্দাকে ওই পর্যন্ত আমি তোমার বান্দাকে পথভ্রষ্ট করতে থাকবো, তোমার বান্দাকে ওই পর্যন্ত আমি লাইন শুধু করতে থাকবো, তাদেরকে অসহসা দিতে থাকবো। আল্লাহ কয়, শয়তান তোকে তোর পাওয়ার দিয়ে দিলাম, তুইও শুনে যা, আমার কোন বান্দা যখন অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে যখন নতজানু হয়ে আমি আল্লাহর কাছে যখন সে তওবা করবে, ক্ষমা চাইবে, আমি ওই পর্যন্ত তাকে ক্ষমা করতে থাকবো, যেই পর্যন্ত সে ক্ষমা চাইতে থাকবে, একমাত্র সূর্য পূর্ব দিকে না ওঠা পর্যন্ত। যখন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, তখন আর তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তখন আর তওবা কবুল হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে মজা লাগে কার কার কাছে? সোজা দুই হাত তুলে দেখান, সোজা করে, হাঁটু ভাঙা দয়ের মতো না, হাত ওঠে না কিল্লাই, এই ব্যাগটি সোজা করে দেখান, একবারে সোজা করে লাড়া দেন, এইভাবে এইভাবে শক্ত করে, কনফিডেন্সলি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, চান্দিনাবাসীর পক্ষ থেকে, মধ্যম তলার পক্ষ থেকে, হাত নামান, মারহাবা। আপনারা ফুল আমার আগে দিয়ে দিছেন, এর লাগে আগে ফুলটা কইয়ে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। বন্ধুরে আমার আলোচনার গভীরের দিকে আমি ঢুকতে চাই। আপনারা যদি বিরক্ত না হন, আমি ঢুকবো, আরো জোর আমার সাথে থাকবেন সবাই। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আমি যতক্ষণ ক্ষমা চাইতে থাকবো, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত বন্ধু ক্ষমা করতে থাকবে। সবচেয়ে বড় মজার বিষয় ভাই, আমার বাবা চাইলেও আমি আগামীকালকে আসতে পারবো না, এই সময়টা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনটা দিয়ে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ বলেছেন তওবাকারীকে কবুল করে নে, পৃথিবীর জন্য নিয়ামত বরাদ্দ দিয়ে দে। তবে ক্ষমাটা কেমনে করে একটু জানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, অত্যন্ত চমৎকার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, একজন মানুষ একজন ওট নিয়ে মরুভূমিতে চলে গেল। ওটের পিঠের মধ্যে তার খাওয়া দাওয়া পানি যা আছে ওটের পিঠরে তুলে দিল। হঠাৎ করে বন্ধু ওটটা হারিয়ে গেল। ওটটা হারিয়ে যাওয়ার পরে ওটের মালিক একটু বন্ধু বিচলিত হয়ে গেল, কারণ তার বেঁচে থাকার বা এই মুহূর্তে চলার যত সম্বল সবগুলো হারিয়ে যাওয়া, মানে সব কিছু হারিয়ে যাওয়া। লোকটা বন্ধু টেনশনে পড়ে গেল। বন্ধু লোকটা অনেক বেশি কি করতেছে, লোকটা অনেক বেশি ওয়ারি করতেছে বন্ধু। করতে 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 হঠাৎ করে যে দেখতে পাইল তার হারিয়ে যাওয়া ওট আবার তার কাছে ফিরে এসেছে। সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ। একটু আগে মানুষটা ওটের পিঠে সবকিছু ছিল, সবকিছু হারিয়ে ফেলেছে। যখন বন্ধু ওটটাকে ফিরে পাইলেন, তার সবকিছু ফিরিয়ে পাইলো। পাওয়ার পরে এবার বন্ধু ওটের মালিক এত বেশি খুশি হয়েছে, সে ওটের মালিক খুশি হয়ে বলে, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব।
ওয়াজ বোঝে নাই তো? এই যে আমার দোনো দাদাই বুঝে ফেলছে, ওনারাও বুঝে ফেলছে। আপনারা বুঝতে পারছেন নি দোয়া কি রাইট হয়েছে না রং হয়েছে? কেন হয়েছে জানেননি? এই থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। এক্সিলেন্ট ভাবে তিনি উত্তর দিয়েছেন। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ, ইউ আর ভেরি এক্সপিরিয়েন্স ম্যান। আলহামদুলিল্লাহ বাবা, আরে আরো জোরে। এইটাই হলো বিবেক। তাৎক্ষণিকভাবে কাজ করেছে, ক্যাচ করতে পেরেছে তিনি। হাদিস শরীফের মধ্যে এসেছে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা মজার খবর দেই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একজন রাবী ছিলেন, অনেক বেশি হাদিস রাসূল থেকে বর্ণনা করেছেন। হযরতে আবু হুরায়রা এমন অবস্থা হয়ে গেল বন্ধু, খাবার খাওয়ার মতো কিছু নেই। তিনি একদিন কি করলেন, পেটের ক্ষুধায় রাস্তায় বের হয়ে আসলেন। যখনই তিনি রাস্তায় বের হয়ে আসলেন, আপনার আমার প্রাণের নবী তার এই দৃশ্য দেখে হাসতেছেন আর আবু হুরায়রাকে ডাকছেন, আমার সঙ্গে আসো। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীজি বললেন আমার সঙ্গে আসো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীর সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 যাওয়ার পরে নবীজি ওনার গন্তব্যে চলে গেলেন, বাড়ি পৌঁছালেন। যাওয়ার পরে বিবিকে প্রশ্ন করলেন, বিবি গো, ঘরে কোনো খাবারের কোনো কিছু আছে কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে একটুখানি দুধ আছে, এক পেয়ালা দুধ হাদিয়ে এসেছে। আমার নবীজি যখন এই দুধের খবর পাইলেন, খেয়াল করবেন, আমার নবীজি যখন এই দুধের পেয়ালা পাইলেন, খবর পাইলেন, আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, রে আবু হুরায়রা, তুমি সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, ও নবী গো, ও প্রাণের নবী, মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো পেটে অনেক খিদা, আমি তোকে শেষ করতে পারবো না, আমারে তো হবে না। আপনি বলতেছেন কি করতে? সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসতে। ওনার মনের চিন্তা, যা হোক নবীজি বলেছে সুফাবাসীদেরকে বন্ধু ডেকে নিয়ে আসলেন। আস্তে 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 সুফাবাসীরা আসলো, এক এক করে নবীজি দুধ খাওয়াইতে খাওয়াইতে সর্বশেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার আমার প্রাণের নবী বললেন, রে আবু হুরায়রা, তুমি দুধ পান করো। দুধ পান করার কথা যখন বললেন, দুধ পান করার কথা বলার পরে আবার আপনার প্রাণের নবীজি এবার আবু হুরায়রাকে বললেন, খাও। তিনি খাইলেন। নবীজি বললেন, আরো খাও। তিনি খাইলেন। আরো খাও। নবীজি বললেন, আরো খাও। তিনি খাইলেন। খাইতে এত বেশি ভক্ষণ করেছে আর পেটের মধ্যেও জায়গা হয় না। সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন নি? কথা বলেন না কেন? তাহলে নবীজির এই হাদিস থেকে মানুষকে খাওয়ানোর শিক্ষা আছে না নাই? খাওয়ানো জায়েজ না না জায়েজ? বন্ধু, আমি আপনাকে বলি, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। পৃথিবী একটা সময় সংকুচিত হয়ে যাবে, দ্বীনের শিক্ষা থেকে মানুষ দূরে যাবে, মানুষ একটা পর্যায়ে কোণঠাসা হয়ে যাবে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিবে, আর তখনই মানুষের উপর ঘন ঘন গজব আসতে থাকবে। এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য আপনি কবরে যাওয়ার আগে সচেতন হতে হবে, আমি কবরে যাওয়ার আগে সচেতন হতে হবে। যোগ্য দক্ষ আলেমদের সাথে যুক্ত থেকে আপনাকে রাস্তাঘাট চিনি আমল করতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা রাজি আছেননি? আরো জোরে বলেন। এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো একটা, আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন খালেস তওবা করো, নিষ্ঠাপূর্ণ তওবা করো। এখন আমাদের মধ্যে এত বেশি অন্যায়, এত বেশি অপরাধ, এত বেশি পাপ হচ্ছে, আমাদের তওবার দরকার আছে না নাই? আপনারা তওবা করতে রাজি আছেন না নাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে বলবো, আল্লাহর হাবিব কোন হাদিসে এসেছে দৈনিক 70 বার, আবার কোন হাদিসে এসেছে দৈনিক 100 বার আল্লাহর হাবিব তওবা করে আমাদেরকে তওবার ট্রেনিং দিয়েছেন, আমাদের ক্ষমার জন্য ব্যবস্থা করেছেন। আর আপনি আমি দৈনিক 7 বার করিনি তওবা। কথা কয় না? কথা বলেন। উপরে এসে বসে এও অপারেটর কই? কথা বলেন। আপনি আমি দৈনিক 7 বার করিনি। আমার কথা কয় না? আপনারা কি রাত কি বেশি হয়ে গেছে? আমি উঠছি মাত্র 1 ঘন্টা হইছে, মাত্র 1 ঘন্টা। অনেক ওয়াজ বাকি রয়েছে আমার। তোমারই তো খুঁজতেছি আমি মনে মনে, আমি কই লোকটা কই। মাশাআল্লাহ,
ও গেছিল আমার দাওয়াত দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আর একটু মহাব্বতে। জোর তো আসে না। কো খাবারে লবণ না দিলে খাইতে পারবে? কেন? মজা হবে না? এই তো চমৎকার। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে কলিজায় প্রেম না থাকলে আমলও মজা লাগে না। বুঝে নিতে হবে, আপনি আমল করার আগে আমলটা কতটা মজার সেটা আগে জানতে হবে, আর জানতে হলে দরকার ওই আমলের প্রতি আপনার প্রেম। আজকের এই মাহফিলটা কতটা যে গুরুত্বপূর্ণ একটা মজলিস, কত বড় গুরুত্বপূর্ণ একটা জলসা, আমরা যদি সেটা জানতে পারতাম তাহলে আমাদের মধ্যে আজকে লটারির মাধ্যমে আগে বসার প্রতিযোগিতা চলতো। কথা বলেন, কিছু বলবেন? এইখান এই যে লাইভটা চলতেছে না, এইটা থেকে অসংখ্য ইউরোপিয়ান আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ 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 বলেন আলহামদুলিল্লাহ। একটা কথা কই, আদারওয়াইজ নিয়েন না, বুঝছেন? এই যে এতক্ষণ যে মাইকটা একটা ডাক দিল দেখছেন নি? হ্যাঁ, এই সাউন্ডটা আপনার আমার কাছে একটু বিরক্তিকর না? কিন্তু আমি বলার পরে এই ছেলেটা এটাকে কন্ট্রোলিংয়ে আনার জন্য সে আসছে, তার আগে কিন্তু আসে নাই। খেয়াল করছেন আপনারা? আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, একদম প্র্যাকটিক্যাল, যেটা আপনাদের চোখের সামনে। এই কারণে এক্সাম্পলটা দিচ্ছি, ঠিক এই জায়গাটাতে বিবেকটা যেমন কাজ করেনি, একটু স্লো কাজ করেছে। কথা বুঝেন আবার? এই জায়গাটাতে বিবেকটা একটু স্লো কাজ করেছে। ঠিক তেমনি ভাবে প্রতিনিয়ত সকাল থেকে বিকেল পর্যন্ত বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যুবক যুবতী, মধ্যবয়স এবং বৃদ্ধরা মোটামুটি একটু টেকসই আছে। কারণ গরিব মুরব্বী মানুষের অন্তর এখনো খুঁজলে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন না কেন? ভুল বলছি? বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়েছে, সেই নূরের ছোঁয়ায় তার সমাজ থেকে, তার ফ্যামিলি থেকে, তার দেশ থেকে সে অন্ধকার নামক অভিশপ্ত জিনিসকে চিরতরে সে বিদায় দিতে পেরেছে। যার বিবেক নাই তার কাছে কিছুই আছে? কথা বলেন আছে? তো এই জন্য বলছি আজকের এই মাহফিল, আমার দিকে তাকান, আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিবে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা, তারা যারা সেন্সলেস পার্সন, তাদের জন্য এখানে কোনো কি নাই, কোনো ধরনের শিক্ষা, কোনো ধরনের আদেশ উপদেশ নাই। কারণ বিবেকহীন যারা, তাদের মতো কপাল পোড়া দুনিয়া আখিরাতে আর কেউই নেই। কথা বুঝেন আমার? আমি আবার আলোচনা ঢুকবো? হ্যাঁ ঢুকবো। সবাই তার আগে একটু দুরূদ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বান্দায় আছি বন্দিগি নাই, বদে হালাতে জিন্দেগি, গুনাই গুনাই জীবন গেল, আখিরাতের উপায় কি? আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। ধনী বলো গরিব বলো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ
অত মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ডাইনি মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, এই তো ঘরের নমুনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ও মরণ যেদিন হবে তোমার, কেউ হবে না সাথী, আধার ঘরে থাকতে হবে, কেউ দিবে না বাতি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি দরুদ পড়েছি, এত সুন্দর করে দরুদ পড়ার পরে আপনারা অনেকেরই দেখি জবানটা বন্ধ। হায় রে আফসোস, হায় রে কপাল পোড়া মানুষ, কত কঠিন হয়েছে তোমরা, কত পাথর হয়েছে তোমাদের হৃদয়। তোমরা যদি জানতে নবীর দরুদে কত প্রেম রয়েছে, কত মধু রয়েছে নবীর প্রেমের দরুদে, তাহলে ফরজ ওয়াজিবের পাশাপাশি সারা দিন তুমি নবীর দরুদ পড়তা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র জুম্মার দিনে যদি 80 বার দরুদ পড়তে পারে রে, আমার আল্লাহ খুশি হয়ে তার হাবিবের প্রেমে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু শুধু এখানে একান্ত নয় রে, আপনার আমার প্রাণের নবী আরো বড় মজার খবর দিয়েছে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের গ্রন্থের নাম হলো বন্ধু দাইলামি শরীফ। দাইলামি শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, পৃথিবীর আমার উম্মত কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি কেউ দুরূদ পড়তে পারে রে, হোক যুবতী বা হোক যুবক, হোক বৃদ্ধ বা বৃদ্ধা, যেই কন্ডিশনের মানুষই হও না কেন, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারো গো, নবীজি বলেছে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আমার নবী আরো বলেছে, পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে ভালোবেসে দরুদ পড়বে রে, তত বেশি হাসরের দিন সে তত বেশি আমার কাছে থাকবে। নবীর কাছে থাকলে উম্মতের কোনো ডর আসেনি? আরো জোরে বলেন না। নবী আপনাকে আমাকে শাফায়াত করবে বিশ্বাস করেননি? কথা বলেন। নবী যে সুপারিশ করতে পারে এটা আপনারা জানেননি, এটা আপনারা বিশ্বাস করেননি। আমাদের দেশে কিন্তু দিন দিন অবিশ্বাসের সংখ্যাও বেড়ে যাচ্ছে, নবী নাকি আমাদের মতো। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারেনি, কারণ নবীর মতো কেউ হতে পারে না। তিনি বেনজির ও বেমিসাল, যিনি সকল নবীদেরও নবী, যেই নবীটা আপনার আমার সকলের প্রাণের নবী। ঠিক কিনা বলেন? নবী, এই নবীজির কথাগুলো বিশ্বাস করেন কি করেন না? সত্য বলে মনে হয় তো? যদি সত্য বলে মনে করেন, আমার হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আগামী দিন থেকে নিজের জীবনের যে চলার পথ, নবীজির যে নিজের যে চিন্তা করার ধারা, নবীজির যে পথ চলার যে রাস্তা, সবগুলোকে একটু পরিবর্তন করবেন। তাহলেই আজকের মাহফিল হবে আপনার জন্য ভবিষ্যতে বড় নিয়ামত।
কথা বলেন না কেন? কারণ এই মাহফিল আপনাকে সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা যেদিন ওই গাজী সুলাইমান আল কাদরির সামনে বসে বসে ওই তত্ত্বগুলো নিয়েছিল, পরের দিন বা তারপর থেকেই তিনি বাস্তবায়ন করা শুরু করে দিয়েছে। তুমি তাকে এটার উসিলায় মুক্ত করে দাও। আল্লাহ কিন্তু আগে বলেছে যে কোনো উসিলায় বান্দাকে পার করবে। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা। সুবহানাল্লাহ বলেন না? আর এই উসিলাটা হলো আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান। এটা হতে পারে হক্কানি আলেম, হতে পারে হক্কানি আল্লাহর ওলি। আপনি যাকে ভালোবাসবেন সেই হবে আপনার উসিলা। তার সাথে প্রেম করে আল্লাহ পাওয়ার প্রত্যেকটা উসিলা আপনি খুঁজে বের করবেন। জোরে জোরে কন্যা আমিন। বন্ধুরা আমার, এলোমেলো কথা আর অন্যদিকে যেতে চাই না। আপনারা মনটা দিয়ে শুনবেন, বিরক্তকর সময় আমি নেব না। যতক্ষণ আলোচনা শুনবেন ততক্ষণই আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তওবা করো, করলেই তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ বলেছেন তাওবাতান নাসুহা, তোমরা খালেস নিয়তে নিষ্ঠাপূর্ণভাবে তওবা করো। এই তওবা তোমাদেরকে বড় নেয়ামতের দিকে নিয়ে যাবে। বন্ধু, এতটাই নেয়ামতের দিকে নিয়ে যাবে, আমি আজকে আপনাদেরকে বলি আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আজকের জান্নাতের বাগানকে সাক্ষী করে হাদিস শরীফটা আমি বন্ধু একাধিকবার আজকেও দেখে এসেছি বন্ধু, মাগরিবের পরে দেখেছি। আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দাটা বেশি বেশি করে আল্লাহকে ভালোবেসে অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব আমাদেরকে মেসেজটা দিয়েছে, আল্লাহ তার জন্য কোনো প্রতিকূলতা রাখবে না। যত ধরনের ক্রাইসিস মোমেন্ট আছে সব কিছু থেকে আল্লাহ তাকে বের করে দিয়ে দিবে। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, অর্থ। আপনারা যে আমার সামনে আছেন ঠিক বলে একটু জানাই দেন। এখানে লাইভে অনেক মানুষ, ইউরোপ থেকে মানুষ দেখতেছে, আসেননি আপনারা? জোরে বলেন ঠিক যে, আরো জোরে বলেন। পৃথিবীর মানুষ যেটার জন্য বেশি পাগল, টাকা, অর্থ, দৌলত। আল্লাহর নবী বলেছে আমার উম্মতেরা হৃদয় খুলে শুনো, বেশি বেশি করে তওবা করো, বেশি বেশি করে তওবা করো। যখন তুমি তওবা তুমি কন্টিনিউয়াসলি করতে থাকবা, আমার নবীজি জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, তোমার জন্য এমন এমন জায়গা থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে, এমন এমন জায়গা থেকে দৌলত বরাদ্দ দেওয়া হবে যেটা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো না। বন্ধু, তওবা করবে মুমিন। যিনি মুমিন হতে পারে না তিনি তওবা করবে না। আল্লাহ রাসূল আরো বলে দিয়েছেন, মুমিন যখন একটা অপরাধ করে, মুমিন যখন একটা পাপ করে ফেলে, সে তার এই পাপটাকে বিশাল বড় একটা পাহাড় মনে করে। সে মনে করে আমি বড় একটা পাহাড়ের নিচে বসে আছি বা দাঁড়িয়ে আছি, পাহাড়টা যেই কোনো মুহূর্তে ধসে পড়তে পারে আমার উপরে, আমি নিশ্চিহ্ন হয়ে যাব। সেই আতঙ্কের মধ্যে মুমিন থাকে। এই যে ভয়, এই যে আতঙ্ক, এই যে তাকওয়া, এটার নাম হলো বন্ধু মুমিন। মুমিন আল্লাহর হাবিব বলেছেন যে মুমিন হতে পারলো না, পাপ করার পরে সে মনে মনে ভাববে ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ওমা নাউজুবিল্লাহ করনা কেন? আরো জোরে, ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ইজ নাথিং ম্যাটার। ঠিক কিনা বলেন? এটা হলো মুমিনের বাইরে যারা আছে তাদের চিন্তা। আল্লাহর হাবিব আরো বলেছে, আপনারা ভালো করে শোনেন, কারণ আপনারা হচ্ছেন ম্যানেজমেন্টের মধ্যে আছেন। আপনারা যখন শুনবেন, আপনাদের ব্রেইনে যখন থাকবে, তখন এই সামাজিক পরিবর্তন অটোমেটিক্যালি আসতে থাকবে। আর আপনারা যদি উদাসীন হয়ে যান তাহলে সমাজ উদাসীন হয়ে যাবে। আমি জানি আপনি একজন টিচার, আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন। বন্ধু আমি বলি, আল্লাহর হাবিব আরো বলেছে যে মুমিন হতে পারলো না, সে অপরাধ করার পরে মনে করবে আপনার আমার গায়ের মধ্যে মাছি বসে না। এটা আমার কথা না, কিন্তু মন গড়ানো হাদিস শরীফ। আল্লাহর হাবিব বলেছেন যে মুমিন হতে পারলো না, সে একটা বড় হোক ছোট হোক অন্যায় করার পরে সে মনে করলো তার নাকের উপর একটা জাস্ট মাছি বসেছে। আর মুমিন মনে করে মাথার উপরে বিশাল পাহাড়, এটা ভেঙে পড়বে, আমি নিশ্চিহ্ন হয়ে যাব। বন্ধু, এই জন্য আল্লাহর হাবিব প্রতিদিন 70 বার তওবা করে উম্মতের ফানা চেয়েছেন এবং উম্মতকে ট্রেনিং দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আজকে আলোচনার বিষয় কি জানেননি? প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। আমার আজকে আলোচ্য বিষয় হলো কি? দুনিয়া এবং
আখিরাত। দুনিয়াতে কিভাবে সুস্থ থাকবেন সেই বিষয় আলোচনা করব পরে। পৃথিবীর বুকে আপনি আখিরাতে কিভাবে সুস্থ থাকবেন সেটা আগে করে নেই, কারণ দুনিয়াটা পরে করব, এটা বেশি মনে রাখা দরকার বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যদি পাহাড় পরিমাণ অন্যায় করেন, আপনি যদি পাহাড় পরিমাণ বন্ধু দরিয়া পরিমাণ অপরাধ করেন, আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, কোন বান্দা যখন অপরাধ করার পরে তার হৃদয় রাজ্যে যখন তার মনের মধ্যে যখন ভয় সৃষ্টি হবে, তার মনের মধ্যে যখন তাকওয়া সৃষ্টি হবে, মনিব শয়তানের ধোঁকায় পড়েছে। মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু হিসাবে গণ্য করো। আর মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ভিন্ন মেসেজ। আল্লাহ মুমিনদের সম্পর্কে বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। এই জন্য মুমিনকে শয়তান ধোঁকা দিয়ে শক্ত করে রাখতে পারে না। অপরাধ করার পরে তার মধ্যে একটা ফিলিংস চলে আসে বন্ধু। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি অপরাধ করার পরে আল্লাহর কাছে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বোঝেন না কেন আলহামদুলিল্লাহটা? এই যে আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কিন্তু আজকে জান্নাত। আরে ভাই, অন্য দিনের তুলনায় আজকের অবস্থাটা কিন্তু ওয়েদারটা একটু প্রতিকূলে আছে না? আপনারা আমার জন্য হালকা একটু নেগেটিভ সাইড, তাই কি না? আজকে আপনারা যেই ইমানি জজবার পরিচয় দিয়েছেন, প্রেমের পরিচয় দিয়েছেন, তাকওয়ার পরিচয় দিয়েছেন, অন্য দিনের মতো আজকের ওয়েদারটা স্বাভাবিক নয়। তারপরেও ঘর ছেড়েছেন। আপনারা অন্য দিনের চাইতে স্পেসিফিক ভাবে আমি বলবো, আপনারা স্পেশাল গেস্ট আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহর হাবিব বলেছেন, এই বাগানগুলোতে যারা আসে তারা আল্লাহর মেহমান হয়ে যায়, জান্নাতের মেহমান হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, ওই জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য এগুলো বেশি বেশি করে বলবেন, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলে দিয়েছেন, তুমি যত বেশি জিকির করবা তোমার হৃদয় থেকে তত বেশি ময়লা দূর হয়ে যাবে। সায়েন্টিফিক যারা গবেষণা ইনস্টিটিউট থেকে বন্ধু উঠে এসেছে, সায়েন্টিফিকদের গবেষণা হলো, থিংকিং হলো, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। একটা মানুষ যত জিকির করবে তত বেশি বন্ধু হার্ট ভালো থাকে। আপনারা বলেন, আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে, একবারে উচ্চ সুরে বিকট আওয়াজে তারা আলোচনা করে, দেখবেন তাদের হার্টে কোনো প্রবলেম নাই, কারণ তারা সৎ কাজের জন্য আপনাদেরকে ডাকতেছে, অসৎ কাজ থেকে থামানোর চেষ্টা করতেছে। এটা হলো জিকির। এই জিকিরের কারণে যতই দিন যায় তাদের হার্টের শক্তি তত বেড়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পরে মালিক যেমনি খুশি হয়, তার চাইতেও যদি বেশি আপনার আমার মালিক খুশি হয়, তাহলে তওবাটা বেশি বেশি করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আমরা করতে চাই কি চাই না? আপনারা জানেন কিনা জানি না, দাহিয়াতুল কালবি এক করুন 70টা কন্যা সন্তান কবর দিয়েছে, জিন্দা কবর দিয়েছে। শেষ পর্যন্ত জামিলা নামক অপূর্ব সুন্দরী তার নিজের কন্যাকে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও তাকে ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আবার আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়েছিল, মা হাওয়া যখন গন্ধম খেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কুলনাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু জান্নাত থেকে বের করে দিল, গেট ডাউন অল ফ্রম হিয়ার। সবাইকে জান্নাত থেকে বের করে দিলেন। বন্ধুরি আমার, মজার খবর, যদিও জান্নাত থেকে বের করে দিয়েছে, উনি তওবা করার পরে আমার আল্লাহ বুদ্ধি শিখাই দিলেন, আদম রে, আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলেন, আল্লাহ জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে তাদের তওবা কবুল করে নিলেন। সুম্মাজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি ওয়া হাদা। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ কি করে দিলেন?
ক্ষমা করে দিলেন। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। ঈমানদার দেখে রেখে বললেন, তোমরা আমাকে ভয় করো। যদি তোমরা ভয় করতে পারো তাহলে পরের নিয়ামত অত্যন্ত চমৎকার। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈমান, আপনি টেকসই ঈমানদার হয়েছেন। ঈমানদার হওয়ার পরে যদি আপনি বলেন ভয়টা কেমন, আমি আপনাকে বলি। যে